হ্যালো, আমি মণিদীপা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি যাচ্ছিলাম হাবড়ায় নিজের জন্য কিছু কেনাকাটি করতে। বুঝতেই তো পারছো, সামনে পুজোতে সবসময় নতুন জামাই পরতে হয়, তাই সবার মতো আমিও আজকে কেনাকাটি করতে গেছিলাম। যেহেতু আমার বাড়ি মসলন্দপুর, তাই মসলন্দপুর প্ল্যাটফর্ম থেকে আমি ট্রেন ধরে হাবড়ায় যাচ্ছিলাম। ট্রেনের জন্য বসতে না বসতেই ট্রেন হঠাৎ করে আমার সামনে এসে হাজির। ওই যে ঝিকঝিক করতে করতে চলে এসছে। তখন মনের মধ্যে যে আনন্দ হচ্ছিল না, কখন যাব আর কখনই বা কিনবো। তো ট্রেনের ভেতরে উঠে আমি তেমন কোনো ভিডিও ক্লিপ নিইনি, তার কারণ ট্রেনটা খুবই ভিড় ছিল। হাবড়ায় নেমে দেখলাম কত ভিড়, রাস্তাঘাটে যেন চলাই যাচ্ছিল না। তারপর আমি স্টেশন থেকে নেমে সামনে একটা কসমেটিক্সের দোকান ছিল, সেখানে আমি নিজের জন্য কিছু জিনিস দেখছিলাম। তো আমার ঠিক ভালো লাগেনি বলে আমি ওখান থেকে চলে এসেছিলাম। তারপর আমি সোজা ভ্যান ধরে চলে যাই V2-তে। রাস্তাঘাটে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। তো ভিড় হবে না বা কেন, সামনেই তো পুজো আসছে। আমার মতো কত লোকে আনন্দ করবে, কতই বা কেনাকাটা করবে। ওই যে দেখো, আমি V2-তে চলে এসেছি। V2-তে না আমার বেশি ছেলেদের কালেকশানই খুবই ভালো লাগে, মেয়েদের কালেকশান তেমন একটা খুব ভালো লাগে না। কিন্তু এইবার V2-তে এসে দেখলাম মেয়েদের প্রচুর কালেকশান নিয়ে এসছে। তোমরা হাবড়া মসলন্দপুরের মধ্যে যারা থাকো অবশ্যই কিন্তু V2টা ভিজিট করো, খুব ভালো কালেকশান নিয়ে এসেছে। তারপর কি, আমি V2 থেকে একটা টপ কিনে বেরিয়ে গেলাম বিশালের উদ্দেশ্যে। পাশেই তো বিশাল। তো ওখান থেকে আমি দেখছিলাম কাচের বোতলগুলো, এত ভালো লাগছিল দেখতে বোতলগুলো, কি বলবো। কিন্তু ওই যে হাত থেকে পড়ে গেলেই হঠাৎ দুম ভেঙে যাবে, সর্বনাশের আর শেষ থাকবে না। তো যেমন আছে বাবা তেমনই রেখে দিই, আর নিলাম না, তোকে নিয়ে আর কোনো কাজ নেই। তারপর বিশালে আমি অনেক টুকটাক অনেক কিছুই দেখেছি, তো আমার তেমন ভালো লাগেনি বলে আমি বিশাল থেকে নিই। এরপর কি, সমস্ত মলগুলোকে টাটা করে নিজের গন্তব্যস্থলে চলে যাব, নিজের বাড়িতে। এবার আমি রওনা দেবো স্টেশনের উদ্দেশ্যে, ট্রেন ধরার অপেক্ষায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, সবাইও ভালো থাকবে, সুস্থ থাকবে।